আমরা কোনো আল্লাহর ওলির দুশ্মন না, কোনো আল্লাহর ওলির বিরোধী আমরা না। তবে কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে, মাজারকে কেন্দ্র করে শিরিক যদি কেউ করে, বেদাত যদি কেউ করে, কেউ যদি গঞ্জিকা সেবন করে, কেউ যদি গাঁজা সেবন করে, গাঁজা, আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, কেউ যদি বেদাত করে, আর কেউ যদি গাঁজা খায়, আমরা ওই শিরিকের বিরুদ্ধে, আমরা ওই বেদাতের বিরুদ্ধে, ওই গাঁজার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, আমৃত্যু আমরা এগুলার বিরুদ্ধে থাকবো। তাহলে আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে, আল্লাহর ওলির কবর জিয়ারত করা হবে এর বিরুদ্ধে না। আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, কেউ যদি বেদাত করে, কেউ যদি আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা বসায়, এই শিরকের বিরুদ্ধে আমরা, এই বেদাতের বিরুদ্ধে আমরা, এই মেলার বিরুদ্ধে আমরা, এই গাঁজা সেবনের আসরের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আমাদের অবস্থান পরিষ্কার। শিরিক, বেদাত, কুফর, গাঁজা ইত্যাদির বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় পরিষ্কার থাকবে। তো এই বিষয়টা না অনেকে গুলায় ফেলছে, গুলায় ফেলে আমাকে, আপনাকে, আমাদেরকেও শত্রু বানাচ্ছে। আমাদেরকে কেমন জানি বুঝাইতে চাইতেছে যে আমরা শত্রু, আমরা সম্প্রীতি চাই না, এমনটা বুঝায়, এরকম একটা ভাবসাব। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, নবীজির দুই বিবি উম্মে হাবিবা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন হাবশায় একটা গির্জা দেখছে। গির্জা, ফিহা তাসাবির, গির্জার মধ্যে অনেকগুলা ছবি দেখছে। ছবি, গির্জা বলতে আমাদের মাথায় কি আসে? একটা ধর্মের ইবাদত খানা, একটা ধর্মের মানুষের কি খানা? ইবাদত খানা, গির্জা। তো এইগুলা একটা ধর্মের মানুষের ইবাদত খানা। তো এই ইবাদত খানার মধ্যে দেখে কি? তাসাবির, ছবি, মূর্তি। ফাযাকারাতা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দুই বিবি ব্যাপারটা আল্লাহ রাসূলের কাছে জানাইলেন, হুজুর, আমরা হাবশায় একটা গির্জা দেখলাম, ইবাদত খানা দেখলাম, ইবাদত খানার মধ্যে দেখি কি? ছবি, মূর্তি, এগুলা দেখলাম। فقال رسول الله صلى الله عليه وسلم إن أولئك إذا كان فيهم الرجل الصالح فمات بنوا على قبره مسجدا। নবীজি বলেন, এরা হলো তারা, একদল মানুষ ছিল, তাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর ওই ভালো মানুষটা যেখানে কবর দেয়, কবরের উপর তারা একটা সেজদার স্থান বানাইতো। নাউজুবিল্লাহ, যেখানে কবর দিস উপরে একটা সেজদার স্থান বানায়। ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, ওই মানুষগুলা আল্লাহর ওলি মারা যাওয়ার পর কবরের উপরে একটা সেজদার স্থান বানিয়েছে, আর ওই সেজদার স্থানের ভিতরে নিচে আল্লাহর ওলির কবর, আর উপরে ওই সেজদার যেই জায়গায় দেয় সেখানে হলো আল্লাহর ওলির মূর্তি। তাহলে নিচে আল্লাহর ওলির কবর, উপরে হলো ইবাদত খানা, আর ইবাদত খানার ভিতরে আল্লাহর ওলির মূর্তি, ছবি। নবীজি বললেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, এরা হলো কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে তারা, যারা আল্লাহর ওলিদের কবরের উপরে সেজদার স্থান বানায়, আবার যদি এটার মধ্যে মূর্তি বসায়, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। এজন্য মূর্তি ইত্যাদি এগুলা ইসলাম সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, নিচে আল্লাহর ওলির কবর, উপরে আল্লাহর ওলির ওই কবরের উপরে সেজদার স্থান বানায়, আর ভিতরে আপনার মূর্তি বসায়া দেয়, এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলি নাউজুবিল্লাহ। হাদিসের কিতাব মুসনাদ আহমদ, এই কিতাবের মধ্যে আছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
سمعت النبي صلى الله عليه وسلم يقول إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء والذين يتخذون القبور مساجدا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি দুই জাতি। এক নম্বর, যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কিয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি। যারা দুনিয়াতে থাকবে আর কিয়ামতটা তাদের উপরে ঘটবে, এরা সবচেয়ে নিকৃষ্ট জাতি। ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলেন তো, কবরকে সেজদার স্থান যারা বানায় তারা কি সবচেয়ে নিকৃষ্ট জাতি? আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের কবরের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর ওলিদের কবরের মর্যাদা রক্ষা হবে, আল্লাহর ওলিদের কবর মাজারকে যখন শিরিক বেদাত মুক্ত করতে পারবো, গাঁজা সেবন গাঁজার আসর মুক্ত করতে পারবো, আর কবরকে কেন্দ্র করে মেলা মুক্ত যখন করতে পারবো, তখনই আল্লাহর ওলির কবরের সম্মানটা আমরা রক্ষা করতে পারবো। বুঝা ঠিক হইতেছেন তো? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট। সহিহ বুখারীর আরেকটা হাদিস শোনেন, 435 নম্বর হাদিস। এই হাদিস, আচ্ছা এই হাদিসটার আগে আরেকটা শোনাই। মুসলিম শরীফেরটা আগে বলি, এরপর বুখারীরটা বলি। সহিহ মুসলিমের একটা বর্ণনা, নবীজি ইন্তেকালের 5 দিন আগের বর্ণনা। কয়দিন আগের? বুখারীর যে হাদিসটা শোনাবো এটা হলো ইন্তেকালের দিনের হাদিস, এজন্য আগে আমরা ইন্তেকালের 5 দিন আগেরটা শুনে আসি। সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিল, আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের মধ্যে কোন খলিল বানানো থেকে, অন্তরঙ্গ বন্ধু বানানো থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু নাই। فإن الله تعالى قد اتخذني خليلا كما اتخذ إبراهيم خليلا, কারণ আল্লাহ তাআলা আমাকে যেমনি ভাবে ইব্রাহিম নবীকে তার খলিল হিসাবে গ্রহণ করেছেন, তেমনি আল্লাহ তাআলা আমাকেও ইব্রাহিম নবীর মতো তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। তাহলে দুই নবী খলিল, একজন ইব্রাহিম খলিলুল্লাহ, আর নবীর ইন্তেকালের 5 দিন আগে নবী জানায়া গেলেন ইব্রাহিম নবীও খলিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খলিল। তাহলে আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ। এই কথা বলার পর নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, শোনো তোমরা, তোমাদের পূর্ববর্তী জাতি তারা তাদের নবী আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, আমার উম্মত তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাবা না। আনহাকুম আন যালিকা, আমি নবী তোমাদেরকে এই ব্যাপারে নিষেধ করে যাচ্ছি। তাহলে ইন্তেকালের 5 দিন আগে কবরকে সেজদার স্থান বানাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গিয়েছেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের বাংলাদেশে কবর কেন্দ্রিক সেজদা না হইলেও পৃথিবীতে হয়নি? বাংলাদেশে না হইলেও পৃথিবীতে হয়তো বাংলাদেশেও হয়। তাহলে এই যে এই জিনিসটা বলে, বাংলাদেশে কি কবর কেন্দ্রিক সেজদা হয়? আমরা কি কবরের বিরুদ্ধে না কবরের সেজদার বিরুদ্ধে? এই বিষয়টা আমরা মানুষের বুঝাইতে পারতেছি না। এই বয়ান করলে আমাদেরকে বলে আমরা ওলিদের দুশ্মন। এটা কথাটা দেখেন কত ভয়ঙ্কর কথা। আমরা তো আল্লাহর ওলিদের দুশ্মন না, আল্লাহর ওলির কবরে যদি কেউ সেজদা দেয় ওই শিরিকের দুশ্মন আমরা।